আসসালামু আলাইকুম। শীত আসলে যাদের পিঠা খেতেই হবে তাদের মধ্যে আমিও একজন। আমি কিন্তু শীত আসলে এভাবে পিঠা বানিয়ে নিজেও খাই, আমাদের পরিবারের সদস্যদেরও খাওয়াই। আলহামদুলিল্লাহ, সবাই অনেক বেশি পছন্দ করে। আর আমি যেভাবে পিঠাটা বানাই আমি সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করছি। এই পিঠাটা এভাবে বানালে কিন্তু অসম্ভব সুস্বাদু ও মজার হয়। অনেকে অনেকভাবে বানায়, আমি এভাবে বানাই। আমি যেভাবে বানাই সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। এই পিঠাটা বানানোর জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়ি, নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ আটা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এবার শুকনো উপকরণগুলো চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে যেহেতু এটা শুকনা চালের গুঁড়ি, তাই আমি কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানিটা আমি একবারে দিব না, একটু সময় নিয়ে মাখাতে হবে। শুকনা চালের গুঁড়ি যে কারণে আস্তে আস্তে একটু সময় নিয়ে মাখাচ্ছি। এবার মাখিয়ে নিয়ে খুব ভালো করে এখানে আমি নতুন খেজুরের গুড়টা কিছুটা এখানে অ্যাড করব। আমি এখানে গুড়টাকে একটু ওভেনে দিয়ে একটু গলিয়ে নিয়েছি। এখানে আমি 1 চামচ পরিমাণ খেজুরের পাটালি গুড়টাকে ওভেনে দিয়ে একটু লিকুইড করে নিয়ে এখানে ব্যবহার করেছি। এভাবে একটু গুড় যদি ব্যাটারে দেওয়া হয় তাহলে পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি স্বাদের হয়। এবার আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। ঘনত্বটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আসলে এই ব্যাটারের ঘনত্বটা বলে বোঝানো যাবে না, আপনাদের বুঝে নিতে হবে। ব্যাটারটা এই পর্যায়ে আমার কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিলাম। আর আমি 2টো নারকেল কুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওখান থেকে বের করে আমি একটা নারকেল এখানে পাত্রে দিয়ে দিলাম। পাত্রটা চুলায় বসিয়ে দিয়ে নারকেলটা দিয়ে দিচ্ছি। আর আমি এখানে কিছুটা খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। খেজুরের গুড়ের এই পিঠাটা কিন্তু অনেক বেশি মজার। অনেকে পিঠার এই পুরটাকে অনেকভাবে বানান, কিন্তু আমার নতুন গুড়ের আর নারকেলের এই পুরটাই কিন্তু অনেক বেশি পছন্দ করে সবাই, তাই আমি পুরটা কিন্তু সবসময় এভাবেই বানাই। আমি এবার ভালো করে নাড়াচাড়া করে পুরটাকে রেডি করে নিয়েছি। একটু আমি এখানে গুঁড়ো দুধ অ্যাড করেছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে নামিয়ে নিচ্ছি। পুরটা ঠান্ডা হলে আরও বেশ কিছুটা আঠালো হয়ে যাবে। এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি ব্যাটারটাকে রেডি করে রেস্টে রেখেছিলাম, এটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমার ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম হয়েছে, পিঠা তৈরির জন্য একদম রেডি। এবার চুলায় একটা পাত্র দিয়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে প্যানের সাথে গরম করে নিলাম। নিয়ে এবার তাওয়াটা যখন গরম হয়ে গেল মিডিয়াম টু লো আঁচে রেখে আমি এবার পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আলতো করে চামচের সাহায্যে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এখানে ঢাকনা দিয়ে আমি 4-5 সেকেন্ডের মতো অপেক্ষা করব। 4-5 সেকেন্ড হয়ে গেলে আমি ঢাকনাটা তুলে এখানে আমি যে পুরটাকে রেডি করে রেখেছিলাম, পুরটা ঠান্ডা হয়ে এসেছে। এবার একটা চামচের সাহায্যে আমি দিয়ে দিলাম। আর এই পিঠাটা কিন্তু এইভাবেই পুর দিয়েই আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। আর যে ঘিটা আমি দিয়েছি এই পিঠাটা বানানোর সময় পুরো ঘর কিন্তু ঘিয়ের একটা সুঘ্রাণে ঘর পুরো মৌ মৌ করে। মাশাআল্লাহ, পিঠাটা কিন্তু অনেক বেশি সুন্দর ও মজার হয় এভাবে বানালে। আমি কিন্তু পাটিসাপটা পিঠা সবসময় এভাবেই বানাই। এইভাবে কিন্তু হয়ে গেলে এবার আমি পুরটাকে দিয়ে ভালো করে ভাজ করে নিয়ে এবার পিঠাটাকে আমি তুলে নিয়েছি। এভাবে আমি কিন্তু সব পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে অনেক মজার ছিল। ভালো লাগলে আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।